গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা একটু স্পেশাল। তোমরা যারা আমার মিনি ব্লগ ফলো করো তারা জানো 27 নভেম্বর আমার আর জিতের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি গেছে। সেই অ্যানিভার্সারি উপলক্ষেই জিত আমাকে একটা সারপ্রাইজ ট্রিপে নিয়ে যাচ্ছে, তাও আবার বাইকে। অনেকদিন পর আমরা এরকম বাইক রাইডে বেরিয়েছি, সেই জন্য এমনিতেই আমার খুব আনন্দ লাগছিল। তার উপর আমরা ট্যুরে কোথায় যাচ্ছি, কতক্ষণ সময় লাগবে আমার কিছুই ধারণা ছিল না। পুরো ব্যাপারটাই আমার কাছে একটা সারপ্রাইজ ছিল। রাস্তায় যেতে যেতে আমি বোঝার চেষ্টা করছিলাম আমরা কোন রুটে যাচ্ছি। তো চলো তোমরাও এই জার্নিতে যোগ দাও আর দেখতে থাকো যে আমরা কোথায় গেলাম আর কিভাবে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম। কোলাঘাটে পৌঁছে আমরা এই রেস্টুরেন্টটাতে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। হ্যালো, গুড মর্নিং। তো আমরা এখন আছি কোলাঘাটের একটা রেস্টুরেন্ট ব্রেকফাস্টের জন্য। তো আর কতক্ষণ জার্নি বাকি জিত? দেখা যাক, আছে এখন। তো আমি তো জানি না কোথায় যাচ্ছি, বাট এরকম ক্লুলেস ভাবে ঘুরতে যেতেও বেশ ভালো লাগে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে আবার বাকি জার্নিটা শেয়ার করব। খিদের পেটে ধোসাটা প্রথমে খেতে ভালো লাগলেও পরে পরে বুঝতে পারছিলাম ধোসাটায় নুন অত্যাধিক বেশি ছিল। আমি পুরোটা শেষও করতে পারিনি। তো খাওয়া দাওয়া করে আবার আমরা যাত্রা কন্টিনিউ করলাম। খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন ছিল, ঠান্ডা ঠান্ডা পড়ছে, বেশ ভালো লাগছিল। আমরা খুব এনজয় করছিলাম রাইডটাকে। তারপরে হঠাৎ করে দেখলাম টুকটুক করে বৃষ্টি শুরু হয়ে গেল। আবার কিছুটা রাস্তা গিয়ে আমরা একটা জায়গায় একটু ব্রেক নিয়েছিলাম। হ্যালো, তো আমরা রাস্তার একটা জায়গায় দাঁড়িয়েছি সাইডে, কারণ অনেকক্ষণ ধরে বাইকে চলে চলে আমাদের কোমর পিঠ সব ব্যথা হয়ে গেছে, সেজন্য একটা ব্রেক নিয়েছি। তো আমি মনে হচ্ছে যে আমি একটু গেস করেছি যে আমরা কোথায় যাচ্ছি। কোথায়? মনে হচ্ছে বালাসোর যাচ্ছি, কারণ একটা রাস্তায় একটা সাইন দেখলাম, ওখানে লেখা আছে বালাসোর। তো মানে তো এও লেখা ছিল ভুবনেশ্বরও তো লেখা ছিল। না, তীরটা সোজা ছিল, সোজা তো ভুবনেশ্বরও লেখা ছিল। তো যাই হোক, এখন আমরা একটু ব্রেক নিয়েছি। কোলাঘাট থেকে প্রায় একটানা রাইড করে এখন এই দাঁতনের কাছে এসে ব্রেক নিয়েছি। 10 মিনিট দাঁড়িয়ে আবার রওনা দেবো। আর কতক্ষণ দেখা যাক, দেখি কতক্ষণ। ওকে। এরকম গেসিং গেম খেলতে খেলতেই আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে, সেটা হলো বাগদা সি বিচ। তো আমরা এখন আছি মাই ইকো ক্যাম্পে, আর ওটা হচ্ছে বাগদাতে। তো ফাইনালি আমি লোকেশনটা বুঝতে পারলাম, যেটা বাগদায়। তো আমি প্রথমবার এলাম, জিত আগে এসেছে। তো বিচে এখনো যাইনি, আমরা সবে চেক ইন করেছি, এখন আমরা বিচের দিকে যাচ্ছি। তো এখানে বেশ চারিদিকে ঘরগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন সাজানো আছে, বিভিন্ন টাইপের পেন্টিং। ওপাশে ক্যাম্পিং এরও আছে দেখছিলাম। তো আমরা রুমই নিয়েছি, রুমটা পরে দেখাবো। আপাতত আমরা এখন বিচে যাচ্ছি। তো চলো বিচটা দেখা যাক। তো আমাদের রিসর্টের এখানেই এরকম একটা দরজা আছে রিসর্টের ভেতর থেকে। তো এটা ঠেলে ঢুকলাম আর জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। তো এটা কি ঝাউবন? তো আমরা এই ঝাউবন পেরিয়ে আমরা বিচের মধ্যে যাব। তো এখন আমরা ঝাউবনের মধ্যে দিয়ে বিচের ধারে যাচ্ছি। আমি যদিও আগে এখানে এসেছি বিচটাতে, বাট রাখা আসেনি। তো দেখি, আর একটা ব্যাপার হচ্ছে দেখি সমুদ্রে জল কত দূর আছে, কারণ আগের বার আমরা গেছিলাম তখন সকালবেলায় যখন এসেছিলাম জল অনেক দূরে ছিল, পরের দিন সকালে জলটা কাছে ছিল। তো লেটস সি, যাওয়া যাক। চারিদিকে রাস্তা, এমন একটা রাস্তা এইদিকে, হ্যাঁ, আর পুরো জঙ্গল ফিলস, মানে এইদিকে তো গুলিয়ে যাচ্ছি, কোন দিকে যাবো দেখা যাক। আর পুরো জঙ্গলের মতো ফিল, পুরো মানে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি মনে হচ্ছে। বীজ আমি দেখতে পাচ্ছি না এখন, আমরা ঘন জঙ্গলে এখন।
You're the night sky trying to make me see your stars, but the dark gets so lonely. Now I see violet, I can feel silence, and the dark's all that I see. When your stars have burnt out and your heart makes তো আমরা বিচের কাছে পৌঁছে গেছি, কিন্তু সমুদ্র এখন অনেক দূরে। মানে রাতের দিকে বা সকালে হয়তো জল আসবে। আগের বারেও যেবার এসেছিলাম সেম এক্সপেরিয়েন্স হয়েছিল। যখন এসেছিলাম বহু দূরে ছিল, দেখে মনেই হচ্ছে না যে ওটা, মনে হচ্ছিল না যে ওটা সমুদ্র। বাট আবার যখন জল আসবে এইখানে জল চলে আসে। বাট আগে বিচটা আরো পরিষ্কার ছিল, এখন লোকজন এসে দেখছি চারিপাশে। যত লোক বাড়বে তত ময়লা বাড়বেই। ময়লা বাড়লে ঠিক আছে, প্লাস্টিক এই পিকনিক করছে এই করে। এই যে দেখো কত ময়লা পড়ে আছে। এখানে প্রচুর পিকনিক হচ্ছে, দেখা যাচ্ছে গান চলছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। ময়লা, প্লাস্টিক, কাগজ। I'll find valid in your eyes. You'll always be my night sky. এখানে শুধু কিছু জল এসছে, নইলে বিচ অনেক দূরে, অত দূর যাওয়া সম্ভব নয় এখন। তবে কাল সকালে ফিরে আসবো আশা করছি। বাগদা সি বিচ থেকে আমি কয়েকটা ঝিনুক কুড়িয়ে নিলাম, কালকে সকালে আরো দেখবো যদি ভালো ভালো পাই। হ্যাঁ মানে দেখবো, এরকম যদি সংঘ টাইপের আরো পাই, এরকম ভর্তি টাইপের পাই তাহলে ভাঙাগুলো নেবো না, ভাঙা অনেক আছে, এরকম পেলে নেব। তো আমাদের হচ্ছে এই 110 নাম্বার রুম। এখানে প্রত্যেকটা রুমেই বেশ পেন্টিং করা আছে, দেখো আমাদেরও আছে। তো চলো ভেতরে, রুমের ভেতরটা কিরকম তোমাদের দেখাই। ওখানে জিৎ শুয়ে আছে। হ্যালো, রিল্যাক্স করছি। বাইক চালিয়ে টায়ার নাকি? অনেক তাড়াতাড়ি চলে এসেছি, এখন রিল্যাক্স করছি। তো এইটা আমাদের বেড, এখানে একটা ছোট আলমারি আছে, দিয়ে এখানে বেসিন, আর এদিকে হচ্ছে ওয়াশরুম। দেখি ওয়াশরুম মোটামুটি স্পেসিয়াস, খারাপ না, ভালো। তো আমরা এখন স্নান টান করে যাচ্ছি লাঞ্চের জন্য। দেখি কি খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে। আমাদের খাবারে ছিল ভাত, ডাল, ভাজা, পটলের তরকারি, আর 1 প্লেট কাঁকড়া, 1 প্লেট চিংড়ি। সাথে আমাদের পমফ্রেট মাছ ভাজা দিয়েছে। পমফ্রেট মাছ ভাজা, পমফ্রেট ফ্রাই, যাই হোক পমফ্রেট ফ্রাইও আছে। এটা আমি বলিনি, এটা মনে হয় কমপ্লিমেন্টারি, জানি না। কাঁকড়া খেয়েছি, চিংড়ি খেয়েছি, পমফ্রেট খেয়েছি, সব রকম সামুদ্রিক মাছ খাওয়া হয়ে গেল। বিহারিটা চলে এসছে। A few hours later. গুড ইভিনিং সবাইকে। তো এখন আমি একটুখানি অল্প ঘুমিয়ে নিয়েছি, ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছি। ওই বাইরে খুব সুন্দর তো সাজানো আছে, তো দেখবো কিরকম লাইটিং এর কি ব্যাপার স্যাপার আছে। তো তার আগে আমাদের চা আর পকোড়া দিয়ে গেছে, তো এখন একটু এটাই খাচ্ছি, তারপর দেখা যাচ্ছে। এখন অন্ধকারের মধ্যে দিয়ে এরকম ঝাউবন পেরিয়ে বিচের দিকে যাচ্ছি।
কোথায় যাচ্ছি এত রাতে? আমি জানি না, তুমি বলছো বিচের দিকে যেতে, তো আমরা তাই যাচ্ছি। এই যে পুরো অন্ধকার। হ্যাঁ এই ঝাউবনটা একটু আগে দিনের বেলায় যখন এসেছিলাম ওই ঝাউবনটাই, কিন্তু পুরো পুরো অন্ধকার, মানে এটা তো টর্চের, ফোনের টর্চের আলো, ক্যামেরাটা দেখা যাবে। নইলে ওপাশে পুরো ঘুটঘুটে অন্ধকারে। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এই যে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু সামনে একজন ভদ্রলোক যাচ্ছেন, আমাদেরকে নিয়ে যাচ্ছেন, আর টর্চ জ্বলছে, ওই আলোই দেখা যাচ্ছে, আর কিছু আলো নেই। এই যে এদিকে জিৎ ওটা গা ছমছম করছে, মানে এতটাই অন্ধকার, তো মানে প্রচুর অন্ধকার। বিচে আমরা অন্ধকারে গিয়ে কি করব? অন্ধকারে তুমি বলেছো যে সন্ধ্যেবেলা বিচে আমরা যাব, তাই আমরা যাচ্ছি। অন্ধকারে কি করব সেটা আমি জানি না, আমার মনে হচ্ছে তুমি কিছু একটা করেছো। দেখি, আমি জলটাকে কাছে এনে দিয়েছি, দেখা যাক। লেটস গো। অন্ধকারের মধ্যে একটা দূরে আমি কি দেখতে পাচ্ছি, সাজানো আছে। কি ব্যাপার জি? হ্যাঁ, ওটা আইসক্রিমের গাড়ি। আইসক্রিমের গাড়ি? হ্যাঁ, কি করেছো? সমুদ্র কত কাছে চলে এসেছে। चलो तुझ पे ही आके रुकूं, तेरे सिवा मैं जाऊं कहाँ, कोई भी राह चुनूं, तुझ पे ही आके रुकूं। तुम मिले तो लम्हे गम गए, तुम मिले तो सारे गम गए, तुम मिले तो मुस्कुराना आ गया, छा गया, तुम मिले तो जीना गया, तुम मिले तो मैंने गाया। তো বল কেমন লাগছে? আমার তো দারুণ লাগছে, মানে আমি লিটারালি সারপ্রাইজড হয়ে গেছি। মানে জিৎ এত কিছু অ্যারেঞ্জ করেছে, মানে এই ক্যাম্প থেকেই করেছে, খুব সুন্দর। এইরকম যে হয় মানে আমি জানতাম না, মানে হয় নিশ্চয়ই, কিন্তু মানে গোয়া ফোয়াতে হয় জানতাম। হ্যাঁ, না না, দারুণ দারুণ, এটা মানে কি বলবো, থ্যাংক ইউ। কেমন লাগছে? খুব 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 মজা লাগছে। আমাদের অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারিটা স্পেশাল হওয়া খুব দরকার ছিল, বাট হয়েছে। হ্যাঁ, কিছু হবে না করে অনেক খুব ভালো লাগছে। ভালো সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে, খুবই সুন্দর। আর এখন সমুদ্রটা কত কাছে চলে এসেছে? সমুদ্র খুব কাছে, মানে ঠিক সমুদ্রের ঠিক পাশেই এই ব্যাপারটা, মানে আর একটু হলে চলে আসবে। দারুণ, মানে এটা, এই এক্সপিরিয়েন্সটা সত্যি আমার কাছে খুব নতুন, তো আমি খুব এক্সাইটেড, খুব ভালো লাগছে। তো এই ব্যাপারটাকে একটু এগিয়ে নিয়ে যেতে হচ্ছে, বিকজ জল চলে আসছে পুরো, মানে ভেসে যাবে পুরো নিচটা। মানে যাই হোক, এখানে যদি আমরা বসি ভেসে যাবো, ওই জন্য আমাদের একটুখানি সরিয়ে দিচ্ছে আর কি। তো আমাদের বারবিকিউ প্রন দিয়ে দিয়েছে, দেখতে তো খুবই টেস্টি লাগছে। এটা খাবো, আর সাথে আছে আমাদের কোল্ড ড্রিঙ্কস, দিয়ে আমরা হেভি এনজয় করবো। চিংড়িটা কেমন দেখা, এটা তুলে দেখায়। এই যে এই বেশ বড় সাইজের একটা চিংড়ি, আমার লোভ লেগে যাচ্ছে পুরো। ওইদিকে সমুদ্রের বিশাল গর্জন শোনা যাচ্ছে, খুব জোরে জোরে আওয়াজ শোনা যাচ্ছে সমুদ্রে, প্লাস বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমাদের 9টা অবধি টাইম ছিল, এখন বাজে হচ্ছে কটা, এখন 8:30 বাজে। তো যেহেতু বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, তো আমরা এবার চলে যাব, কারণ বেকার ভিজে লাভ নেই। প্লাস আমাদের যে বারবিকিউটা ছিল সেটাও খাওয়া হয়ে গেছে, খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। এবার আমরা রুমে যাব। এই যে আমরা এখন ফিরছিলাম, এখানে দেখি একটা ছোট মতো কাঁকড়া, কি সুন্দর কিউট হাঁটছিল, যেই লাইট ফেললাম দাঁড়িয়ে গেছে, ভয় পেয়ে গেছে বোধহয়। ওদেরকে ডিস্টার্ব করে লাভ নেই। The next day. হ্যালো, গুড মর্নিং। তো আমরা ঘুম থেকে উঠে একটু চা বিস্কিট খেলাম, খেয়ে এখন আমরা একটু বিচের দিকে যাচ্ছি। দেখি আজকে জল কতটা সামনে আছে না পেছনে আছে, মানে দূরে আছে। রাতে তো একদমই সামনে ছিল, এখন দেখা যাক কিরকম থাকে। যদি থাকে একটুখানি দেখে তারপরে আমাদের আবার বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, এসে আবার ব্রেকফাস্ট করব, তারপর বেরিয়ে যাব আর কি। আমাদের একদিনেরই ট্রিপ ছিল, তো যাই হোক আমাদের ট্রিপটা খুব ভালোই কাটলো। সমুদ্রের তো খুব গর্জন শোনা যাচ্ছে এখান থেকেই। তো
দেখা যাক, মনে হচ্ছে কাছেই আছে, দেখা যাক। চলো। যা ভেবেছিলাম সেটাই, সমুদ্র একেবারেই কাছে এবং খুব বড় বড় ঢেউ দেখা যাচ্ছে। এই যে দেখো পেছনে, বিচে কত ভিড়, দেখো কত লোক এসছে আজকে। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। পরোটা, ঘুগনি, মিষ্টি, আবার ডিম সেদ্ধ, তাই বলে এই যে ডিম সেদ্ধ, আর হচ্ছে একটা ওই গোলাপ জামুন টাইপের মিষ্টি। খাওয়া যাক, খেয়ে দিয়ে এবার আমরা বেরোবো। তো আমরা রেডি হয়ে গেছি, এবার ওয়াই টু হোম, বাড়ির জন্য একদম রেডি পুরো। করে। এখন ভেবেছিলাম 10টায় বেরোবো, এখন 11টা বাজে। তো লেটস সি, একটা দিন আমাদের ভালোই কাটলো। আমাদের এই ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটা, কারণ শিগগিরই আরো অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।